প্রত্যেকটা মানুষের কিছু আলাদা আলাদা শখ থাকে, ইচ্ছে থাকে, ভালো লাগা থাকে, তাই না? এটার বাইরে আমরা কেউ না, কারণ দিন শেষে আমরা সবাই মানুষ। তবে কিছু কিছু সময় আমাদের নিজেদের ভালোর জন্যই আমাদের শখগুলোকে, আমাদের ভালো লাগাগুলোকে হয়তো বা বাক্সবন্দি করতে হয়, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। ইদানিং খুব ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও মেক করা হয় না। তো অনেক শখের আমার একটা জিনিস, যেটা বাচ্চাদের জন্যেই বিগত 3 বছর যাবৎ বাক্সবন্দি হয়ে পড়েছিল। আর আজকে আবার সেই বাচ্চাদের রিকোয়েস্টেই সেই বাক্সটা বের করতে হয়েছে 3টা বছর পর। অনেক জিনিস ভালো আছে, আবার অনেকগুলো জিনিস প্রায় নষ্ট হয়ে গেছে, প্রায় না একদম নষ্ট হয়ে গেছে, যেগুলো আমি আর কোনো কাজেই লাগাতে পারবো না। এইটা ভেবে খারাপ লাগলেও আবার ভালো লাগছে, আমি যাদের ভালোর জন্যে একসময় আমার স্বপ্নগুলো, আমার ভালো লাগার জিনিসগুলো সমস্ত কিছু বন্ধ রেখেছিলাম, সব কিছুকে বাক্সের মধ্যে রেখে নিজের ইচ্ছেগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম, আজকে তাদের রিকোয়েস্টে এগুলো আবার আমাকে বের করতে হলো। আমার অনেক ভালো লাগছে, আমি আমার কাজগুলোকে আবার শুরু করতে পারবো। হ্যাঁ, এগুলো নিয়ে আমি একটা সময় অনেক কাজ করেছি, নিজের ড্রেস বানিয়েছি, আমার মেয়ের জন্য ড্রেস মেক করেছি, ছোটো বোনের জন্য করেছি, কারণ এগুলো করতে আমার ভালো লাগতো। ছোটোবেলা থেকে আমি এ ধরনের যে কোনো কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। পড়াশোনার পাশাপাশি আমার আরও ভালো লাগার একটা কাজ হলো যে কোনো নতুন কিছু শেখা, নতুন কিছু ডিজাইন করা। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, এখন আর কথা বাড়াতে চাই না। অনেক দিন পর এগুলা বের করে একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। দুর্ভাগ্যবশত আমি এখন যেখানে থাকি এইখানে এগুলা পাওয়াটা দুষ্কর, কারণ আমি এখানে এখনও এগুলোর কোনো দোকান পাই নাই, তাই আমি আর নতুন করে নিতেও পারছি না। এখানে ম্যাক্সিমাম জিনিসই নষ্ট হয়ে গেছে, যেগুলো আমি আর কোনো কাজে লাগাতে পারবো না, শুধুমাত্র ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজেরই না। তো যাই হোক, সেগুলো নিয়ে আর আফসোস করে কী লাভ, যেগুলো যাওয়ার সেগুলো তো চলেই যাবে, তাই না? আর আবার যে আমি আমার কাজ শুরু করতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। আমি যেহেতু আগে ভিডিও করতাম না, এগুলোর নিয়ে কোনো ভিডিও আমার কাছে নেই, বা যে ড্রেসগুলো আমি মেক করেছিলাম সেগুলোরও কোনো পিকচার দিতে পারবো না। তবে হ্যাঁ, এখন থেকে যেগুলো বানাবো সেগুলোর অবশ্যই আমি দিতে পারবো। আর এখানে কিছু ব্রাশ ছিল, যেগুলো আমার মেকআপের ব্রাশ, আমি ইউজ করতাম পেন্টিংয়ের জন্যে, আবার পেন্টিংয়ের কিছু ব্রাশ ছিল, আর এই কিছু চামচ আছে যেগুলো আমার মশলার ছিল। আর আরেকটা আমি কোথা থেকে কালেক্ট করেছি সেটা আমি নিজেও জানি না, কারণ সেটাও করেছিলাম আজ থেকে প্রায় 5 বছর আগে। তো যাই হোক, কত কিছু মনে নেই। আর এই ফ্রেমটা আমার অনেক পছন্দের, আমি এটাতে অনেক কাজ করেছিলাম এক সময়, তবে এখন 3 বছর যাবৎ সব কিছু বাক্সবন্দি ছিল। আজকে জাস্ট আমার সেই ফ্রেমটার জন্যে বের করতে হলো এত কিছু। বের করে অনেক কিছু ফেলে দিলাম, অনেক কিছু আবার গুছিয়ে রাখলাম। আর আমার শুধুমাত্র আজকে ফ্রেমটারই প্রয়োজন। আর আমি এটা দিয়ে কী বানাবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবই। তার আগে বলে নিতে চাই, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা লাইক করে দিবেন, সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আর আমার পেজটিতে একটা ফলো দিয়ে দিবেন। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।